যে ক্ষয়ক্ষতি মনে হয় মশম করছিলাম, পেঁয়াজ লাগাইছিলাম, মরিচ বুনছিলাম, এই যে বড়ু ধান করছিলাম, এটা সম্পূর্ণ নদী ভাঙ্গিয়া গেছে। রাস্তাঘাট আছিল, রাস্তাঘাট বাকি রাস্তাঘাট এটা ভাঙ্গিয়া গেছে। এখন মনে করেন যে আর আমরা সরকারের কাছে কি ক্ষয়ক্ষতি হলাম, আগে নদীটা পাইলিং করে দিলে হারাম তাই সন্তুষ্ট। এই জন্য আমরা মনে করছিলাম যে এই যে এইটা এই নদীটা মনে করে যে এদিক দিয়ে মেলাও অনেক বাড়িঘর ছিল, পশ্চিম দিয়ে বাড়িঘরগুলো সম্পূর্ণ ভাঙ্গিয়া গেছে গা। স্কুল মাদ্রাসা এনে সব আছিল, মসজিদ এনে সব ভাঙ্গিয়া গেছে গা। আগের এখন বাড়ির জায়গা থাকবে না মতো ই নাই, নদীটা যদি না সরকার যদি পাইলিং করে না দেয়, আগে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আমার জন্ম এই গ্রামেই। আমরা জন্মের পর থেকে দেখে আসছি এই যমুনা নদী ভাঙন। এই যমুনা নদী প্রায় বিগত 16-17 বছর যাবৎ ভেঙে আসছিল। প্রায় মোটামুটি 4-5টা গ্রাম ভেঙে গেছে। এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখানে হরিচণ্ডী, খোলাবাড়ি সহ চরডাকাতিয়ার যে গ্রামগুলা, এইগুলার একমাত্র রাস্তা, একটা রাস্তার ছিল দেওয়ানগঞ্জ সদরের সাথে যোগাযোগের জন্য একটা মাত্রই রাস্তা ছিল। এই রাস্তায় এসে পৌঁছেছে, এখন রাস্তাও কিছুখানি ভেঙে গেছে। এখন এখানকার যে চিকিৎসার জন্য অসুস্থ রোগী সদরে যাওয়ার জন্য যে অবস্থা, আপনার ছেলেপেলে স্কুলে যাবে পড়াশোনার জন্য, সদরে যে স্কুলগুলোতে পড়াশোনা করার জন্য যাবে, তাদের অনেক সমস্যা। এখন আমাদের যে মূল রাস্তা, এই রাস্তা এখন নদীর গর্ভে বিলীন হওয়ার ফলে আমরা কোনোভাবেই স্বস্তির মধ্যে নাই। আমার এই নদী ভাঙ্গনে আমার বহু ক্ষতি হয়েছে। 2 বিঘা মাটি আখ আছে, কুশের, আমার গম আছে, 1 বিঘা মাটি পেঁয়াজ আছে, আর 3 বিঘার মতো 4 বিঘার মতো ভুট্টা আছে। সব আমার নদী গর্ভে গেছে। তখন মাত্র ভিটাটা আছে। এই ভিটা বাড়ির তো আর তো জমা, আমাদের তো আর জমা জমি নাই, যা ছিল তো সব নদী গর্ভে গেল। তখন আঙুর পিঠ দেয়ালে ঠিক গেছে, আর আঙুর কোনো উপায় নেই। এই রাস্তা ছাড়া তো আমার কোনো বুদ্ধি নেই। এই রাস্তায় বহু লোক চলাচল করছে, কিন্তু এখন আর তো চলাচল করে পায় না। তখন আমরা এখন অসহায় হয়ে গেছে, কোথায় যাব, কই যাব, কি করব, কি খাবো, আমার তো সব শেষ, আমার আর কিছু নাই। তখন সরকারের কাছে আমরা আকুল আবেদন করি, যদি আঙ্গুরে এই ব্যবস্থা করে এই নদী ভাঙনটা রোধ করে, তাহলে আমরা হয়তো কিছু অসহায় মানুষ সহায় হতে পারি। কোথায় যাব আমরা? তাছাড়া আঙ্গুর এই এখন নদী ভাঙলে এই যে রাস্তা, যেটুকু রাস্তা আছে, ভিটা আছে, আমরা ঘর বাড়ি সব নদীতেই ভাসায় দেওয়া লাগবো। তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন পর্যন্ত আমরা নদীটা আসছে আমাদের পাখি রাস্তা, এই রাস্তাটা এরান্ডা বাড়ি থেকে শুরু করে অনেক মানুষ যাতায়াত করে। এই রাস্তাটা জনবহুল রাস্তা, এই রাস্তাটা পর্যন্ত ভেঙে যাচ্ছে। প্রশাসন আমাদের এই রাস্তা দিয়ে কোনো নজরদারি নিচ্ছে না। আমরা চাই দ্রুত এই রাস্তাটা মেরামত এবং নদী ভাঙন রোধ করুক। আমরা তো এখানে আমি 2 বিঘা জমি আবাদ করছিলাম, মরিচ, ভুট্টা, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো করছিলাম। এই ভাঙ্গি নিয়ে শেষ করছে। এখন বাড়িটা ছিল, এখন বাড়িটাও তো ভাঙ্গি নদী গড়ুয়া যাইতে আছে, আমাদের আর ঠাই নেওয়ার কোনো জায়গা নেই। এই জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি, আমাদের এই যমুনা নদী ভাঙ্গলের কবল থেকে রক্ষার জন্য সরকার যদি কোনো অনুগ্রহ করে, তাহলে আমাদের জন্য একটু উপকার হবে এলাকাবাসী। তো আমার তো গেছেই, মানুষেরও যাইতে আছে, এইভাবেই চলছে আর কি। এখন দয়া করিয়া যদি আমাদের সরকার যদি এখন এর উদ্যোগটা নেয়, তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো কিছু।